আসসালামু আলাইকুম। আজকে আমি সাউথ সুদানের ইন্টারনেট সার্ভিস নিয়ে একটু কথা বলবো, তবে এর আগে কিছু হিস্ট্রিক প্রিএম্বল প্রয়োজন। সাউথ সুদান স্বাধীনতা লাভ করেছে 2011-তে, 11-12 বছর আগে। এর আগে এই দেশটি দেশটি সুদান আর সাউথ সুদান এক দেশ ছিল এবং এটা আফ্রিকার সবচেয়ে বড় দেশগুলির একটি ছিল এবং তাদের সি পোর্ট ছিল সুদান, খার্তুম পোর্ট সুদান আই থিঙ্ক। সেখান দিয়ে তাদের অয়েল রিচ সাউথ সুদান, এখান থেকে তেল এক্সপোর্ট হতো। তো এখন দেশ দুভাগ হয়ে যাওয়ার পরেও তাদের পাইপলাইন রয়ে গিয়েছে সুদান দিয়েই, যেখানে আবার এখন কিনা একটি ভয়াবহ গৃহযুদ্ধ চলে আসছে অ্যাবাউট 1 বছর ধরে। এতে করে দুই দেশের বর্ডার অত্যন্ত পোরাস, খোলামেলা হয়ে পড়েছে। রিফিউজিদের চলাচল 500,000 লোক এদের যে সিভিল ওয়ার হয়েছে তাতে মারা গিয়েছিল এবং এই যুদ্ধের ভয়াবহতা কেনিয়া, উগান্ডা ইত্যাদি দেশে সুদান থেকে ছড়িয়ে পড়েছিল। সাউথ সুদান রিলেটিভলি সুদানের চেয়ে পিসফুল বটে, কিন্তু অর্থাভাব এবং ইকোনমিক অ্যাক্টিভিটি, যেহেতু তেল রপ্তানি করা যাচ্ছে না সুদান দিয়ে, সেই পোর্ট দিয়ে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানের ইকোনমি প্রায় স্থবির হয়ে পড়েছে বলা যায়। এমত অবস্থায় যেহেতু সুদানে গৃহযুদ্ধ চলছে, সুদান হলো সাউথ সুদানের নর্থ বাউন্ডারি কান্ট্রি, সেই দেশে সিভিল ওয়ার চলার কারণে স্বভাবতই ইন্টারনেট ডিসরাপ্টেড হয়ে আছে। তো এইখানে আসছে হলো এলন মাস্কের স্টারলিংক ডিভাইসেস। এখান থেকে খবর পাওয়া যাচ্ছে যে সাউথ সুদান কিংবা কেনিয়া, উগান্ডা ইত্যাদি দেশ থেকে সুদানে স্টারলিংকের ডিভাইস চলে যাচ্ছে। এতদিন সাউথ সুদান ইন্টারনেট জেনারেলি টেরেস্ট্রিয়াল গ্রাউন্ড স্টেশন থেকে কিংবা ফাইবার অপটিক কেবল দিয়ে ইন্টারনেট সরবরাহ হতো, কিন্তু ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। 500 টাকার যেই লাইন আমরা ঢাকায় পেতাম, সেটা এখানে প্রায় 25,000 টাকা, 50 গুণ বেশি দামে আমাদেরকে কিনতে হচ্ছে। সাপ্লাই ডিমান্ড সিচুয়েশন বেসিক্যালি। ভালো খবর হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং কোম্পানিগুলির 90%ই বাংলাদেশি, তো এটা একটা গুড নিউজ। তারপরেও জেনারেল পাবলিক হিসেবে ইন্টারনেটের সার্ভিসটা আসলে আরো অনেক নেমে আসা উচিত ছিল। সম্প্রতি স্টারলিংকের সাথে সাউথ সুদানের যে গভর্নমেন্ট, তাদের যে ন্যাশনাল কমিউনিকেশন অথরিটি, তাদের চুক্তি হয়েছে এবং স্টারলিংক ডিভাইসেস এই সাউথ সুদানে এখন ডিপ্লয় করা যাবে। তো এতে করে হয়তো ইন্টারনেটের খরচ সিগনিফিক্যান্টলি ড্রপ করবে যদি আমাদের বাংলাদেশে এই কোম্পানিগুলি এই নতুন টেকনোলজি অ্যাডপ্ট করেন। আর তা না করলে এই শূন্যাবস্থা কিংবা এই গ্যাপটি, সাপ্লাই ডিমান্ডের গ্যাপটি কেউ না কেউ তো পূরণ করবেন। তো সেই অর্থে এখানে একটি অপরচুনিটি রয়েছে যে বাংলাদেশ থেকে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস কিংবা স্টারলিংকের সার্ভিস সম্পর্কে কিছুটা অবগত আছেন, তারা যদি এই দেশে এসে স্টারলিংক সিস্টেম নিয়ে কাজ করতে চান তাহলে তারা আসতে পারেন। এখানে একটি সিগনিফিক্যান্ট কস্ট আছে, বিকজ এনসিএ থেকে আপনাকে আগে লাইসেন্স নিতে হবে, আইএসপি লাইসেন্স নিতে হবে, নেশন ওয়াইড আইএসপি লাইসেন্স। ঢাকার চেয়ে এখানকার নেশন ওয়াইড আইএসপি লাইসেন্স বেশ এক্সপেন্সিভ বলা যায়, অ্যাবাউট $70,000। তো তারপরে আবার এলন মাস্কের সাথে আপনাকে চুক্তি করতে হবে, স্টারলিংক কোম্পানির সাথে, যেখানে কিনা আপনাকে মিনিমাম 1000 ডিভাইস। তো 1000 ডিভাইসের দাম যদি $500 করেও হয়, তাহলে প্রায় $500,000, 5 কোটি টাকার সাথে আরো 1 কোটি টাকার আপনার লাইসেন্স ফি, টোটাল 6.5 কোটি টাকার একটা ডিপ্লয়মেন্ট। বাট ইউ উইল হ্যাভ নেশন ওয়াইড আইএসপি লাইসেন্স। এন্ড আমরা যেখানে অনেক দাম দিয়ে ইন্টারনেট সার্ভিস পাই, আমাদের এখানে দামটা আমাদের জন্য সহনীয় হয়ে আসবে। বাংলাদেশি যারা বিজনেস কিংবা জেনারেল পপুলেশন, সাধারণ লোক যারা
এনজিও কিংবা গভর্নমেন্ট অর্গানাইজেশন কিংবা ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, এই ধরনের বড় কোম্পানি না, কিংবা বড় বিজনেস এন্টিটির চেয়ে আমজনতার কাছে তখন ইন্টারনেট সার্ভিসটি পৌঁছে যাবে। আমি মনে করি বাংলাদেশে তো আইএসপি যথেষ্টই রয়েছে, তারা যদি আবার এখানে এসে স্টারলিং সার্ভিসের সাথে নিজেদের সাথে সম্পৃক্ত করে এখানে স্যাটেলাইট বেসড ইন্টারনেট সার্ভিসটা চালু করতে পারেন, তাহলে একটি সাপ্লাই ডিমান্ডের বড় ধরনের একটা গ্যাপ এই দেশে মোচন করা যাবে। আশা করি বাংলাদেশের যারা ইন্টারনেট সার্ভিস কিংবা যারা স্যাটেলাইট কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ আছেন, তারা এই বিষয়ে আরেকটু পড়াশোনা করবেন কিংবা এখানে এসে ঘুরে যাবেন, দেখে যাবেন এখানকার কি সিচুয়েশন। আমি আশা করি বাংলাদেশি যে কোম্পানিগুলি সাউথ সুদানে যারা আছে তারাও এই ব্যাপারটার দিকে যথেষ্ট মনোযোগ দিবেন এবং আমাদের জেনারেল যে কস্ট অফ ইন্টারনেট, যেটা বাংলাদেশের তুলনায় এখানে প্রায় 50 গুণ বেশি, সেটা একটি সহনীয় পর্যায়ে নেমে আসবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।